দে ওরা কি রাখবে যা। সরস্বতী পুজো করে দুদিন ধরে গাছে জল দিতে পারিনি। হঠাৎ করে ছাদে এসে দেখতে শুরু করলাম যে গাছের কি অবস্থা। তো দেখছি গাছগুলোর গোড়ায় পিঁপড়ে রানাগোনা হয়েছে। আর যেহেতু গরমকালটা এখনো পড়ে পারেনি আর শীতকালটা এখনো যেয়ে পারেনি, তো এদের পিঁপড়ে কোথা থেকে আসলো তাই বুঝে পাচ্ছি না। তারপর ব্যাপারটা বেগদিক ধোকে মানে বালতি জল ঢালতে শুরু করলাম। আর গোড়ায় যা পিঁপড়ে ছিল সব মরে গেল। কি যে কষ্ট লাগছিল সকালবেলা। আর মুখে করে যে সাদা কি নিয়ে যাচ্ছিল ওরা তাও বুঝতে পারলাম না। এখন শিবানীদিরা ঢুকে গেছে, ঢুকে দেখছি জামা কাপড় টাপড় ওদের কাঁচা হয়ে গেছে। আজকে কিন্তু শিবানীদিরা একটু সকাল সকাল এসছে। সরস্বতী পুজোর বাসনপত্র যা ছিল, ফুল টুল যা ছিল সব গুছিয়ে টুছিয়ে আমি কালকে রাতেই রেখেছিলাম আর বাসনগুলো আলাদা করে রেখেছিলাম। যদি শিবানীদিরা না মাজতো তাহলে আমাকেই মাজতে হতো। বাট খুব ভালো ব্যাপার হয়েছে, আমি ঘুম থেকে উঠতেই দেখি ওদের সমস্ত মাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা মোটামুটি অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠাকুরমশাই আজকে এখনো ভুর্জি নিতে আসেনি। ভুর্জি নিতে আসলে ঘরটারগুলো নাড়িয়ে দিয়েই উনি গেছে। তো শনি মঙ্গলবার পড়ে গেলে আবার ঘর নাড়ানো যাবে না, কি যে করব বুঝে পাচ্ছি না। তারপর এই ঘরের ভেতর ঢুকে যে কি অবস্থা কি বলবো। লাস্টে দুদিন বাপের বাড়িতে থেকে এসেছি, জামা কাপড় কিছু খাটের উপর ছিল, তারপর কাঁচা ধোয়া কিছু করা হয়েছে। অ্যাকচুয়ালি মা তো ওই বাড়িতে সমস্ত ওয়াশিং মেশিনের কাছে, সে দামি জামা কাপড় বলো কি কম দামি জামা কাপড় বলো। কিন্তু আমি কি করি, লিটিল গোল্ডের যে সমস্ত জামা কাপড়গুলো দামি হয় বা ছোটো ছোটো গেঞ্জি জামা কাপড় হয়, ফ্যান্সি হয়, সেগুলো তো আর ওয়াশিং মেশিনে কাচা যায় না, আমি নিয়ে চলে আসি, এখানে এসে কেচে নিই। তো এই দেখতে পাচ্ছ শিবানীদিরা আবার শাড়িটাকে পরিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে বারবার করে, কালকে যখন ওরা এসেছিলো তার আগে তো শাড়িটারই পরানো হয়ে গেছিলো, যে কাকি শাড়িটা পরিয়েছিলে। আমি যে ভিডিও আছে, ভিডিওতে তোরা দেখে নিস। এরপর আগের দিন তোমাদের গোপুদা খানিকটা চিকেন নিয়ে এসেছিলো, চিকেন চাপ আমি খাবো বলেছিলাম তার জন্য। তো চিকেন চাপটা আমি আর ভাজিনি বা রান্নাও করিনি, যেহেতু সরস্বতী পুজো ছিল আগের দিন পরের দিন। তো আজকে চিকেন চাপটাকে রান্না করব। তো চিকেনটাকে আমি ভেজে রেখে দিচ্ছি, দুপুরবেলা চিকেন চাপ খাবো না। দুপুরবেলার জন্য এই যে দেখতে পাচ্ছ পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলোকে বের করেছি। পুঁটি মাছগুলো কিন্তু আজকের নয়, 2 সপ্তাহ আগের, মানে আগের সানডেতে কি স্যাটারডেতে তোমাদের গোপুদা এনেছিল পুঁটি মাছ। তো পুঁটি মাছটা রান্না করে পারিনি। আজকে ভেবেছি একটু সর্ষে বাটা আছে ফ্রিজে, সর্ষে বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আজকে পুঁটি মাছটাকে রান্না করব। পুঁটি মাছের গায়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো, যেহেতু পুঁটি মাছ ছোটো। তো ফার্স্টে ভেবেছিলাম ওই চুনো মাছের মতন করে চচ্চড়ি রান্না করব। তারপরে ভাবলাম চচ্চড়ি রান্না করলে আজকে হবে না, কারণ আজকে একটা মাছই রান্না করব। যদিও ফ্রিজে কাতলা মাছ আছে, আজকে কাতলা মাছটাকে রান্না করব না, আজকে এইটুকুই রান্না বান্না করব। কারণ কি বলো তো, কালকে তোমাদের গোপুদা একটা জায়গায় ঘুরতে যাবে। বাচ্চা হওয়ার পর থেকে আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার সারা মুখ ভর্তি হয়ে পিম্পলস গজিয়ে গেল। আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম, আর তার পাশাপাশি ভীষণই ইমোশনালও হয়ে পড়েছিলাম। কারণ তোমরা তো সবাই জানো মানে সারা জীবনই আমার স্কিনটা কতখানি হেলদি। তখন আমাকে আমার মা রেকমেন্ড করলো হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ মাখতে, কারণ এটা তৈরি করা হয়েছে 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস লাইক নিম থেকে। আর আমরা তো সবাই জানি নিম কতখানি পাওয়ারফুল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে কাজ করে। এটা কিন্তু প্রথম ওয়াশ থেকে পিম্পলস কজিং যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে 99.9% মেরে নষ্ট করে দেয়। আমি এই ফেস ওয়াশটা দিনের ভেতর জাস্ট 2 বার ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করা ভীষণই সহজ, জাস্ট সিম্পলি ওয়েট ইউর ফেস অ্যান্ড নেক। তারপর কিন্তু ফেস ওয়াশটাকে মুখে ট্রাই করতে হবে। ফিঙ্গার টিপস দিয়ে সার্কুলার মোশনে ভালোভাবে এটাকে মাসাজ করতে হবে এবং দেখতে পাবে এটা কত সুন্দর স্কিনের উপর কাজ করা শুরু করে দিয়েছে। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পলস, এবং এর ভেতরে রয়েছে স্কিন ফ্রেন্ডলি পিএইচ দ্যাট মেক্স ইট জেন্টল অন ইউর স্কিন অ্যান্ড টাফ অন পিম্পলস। দিস ফেস ওয়াশ ইজ সো ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি, এবং এটা কিন্তু আমার ফেভারিট প্রত্যেক দিনের ব্যবহৃত ফেস ওয়াশ। দেখতে পাচ্ছ এটা ব্যবহার করার ফলে আমার স্কিনটা কিন্তু অলরেডি অনেকখানি গ্লো করতে শুরু করে দিয়েছে। আর মুখের ভেতরে যে সমস্ত পিম্পলস বা যে কোনো ডার্ক স্পট যেগুলো রিডিউস করতে এটা কিন্তু ভীষণ সুন্দর হেল্প করবে। এবার আমার মুখটা ফেস ওয়াশ হয়ে গেছে, ভালোভাবে মুখটা জল দিয়ে ধুয়ে মুছে নেব। প্রোডাক্টটা ব্যবহার করে আমি তো ভীষণ স্যাটিসফাইড। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে প্রোডাক্টটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, হিমালয়াস অ্যাপ বা ওয়েবসাইটে। প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তাড়াতাড়ি লিঙ্কে ক্লিক করো এবং পেয়ে যাও মিনিমাম 30% অফ। তোমাদের গোপুদা আমাকে একা রেখে কোথায় যাবে সেটা বলছি, দাঁড়াও। তার আগে এখানে দেখতে পাচ্ছ বানটিকে এখন ডেকে নিয়েছি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে প্রায় 1:30টার কাছাকাছি। স্নান করতে হবে, একটা শ্যুট রয়েছে, সেটা হলো শ্যাম্পুর। তো ভাবলাম ঠিক আছে স্নান করার আগেই নিয়ে আসি। এত ডিফিকাল্ট যে হয় ব্র্যান্ড প্রমোশনগুলো করা, তোমরা ওদের মানে দেখানোর জন্য একটু রেখেছি, খুব তাড়াতাড়ি সেইটাও পাবে কোন ব্র্যান্ডের ছিল। তো এখানে দেখতে পাচ্ছ মানে ঠান্ডার ভেতর খটক ঠকঠক করে কাঁপছি, তার ভেতরে ওইরকম মাথা ধুচ্ছি, একবার মাথায় জল দিচ্ছি, আবার কন্ডিশনার দিচ্ছি ভিজে জামা কাপড়ে। তো বানটি তো দেখেই বলছে বৌদি তোমার তো জ্বর চলে আসবে। জ্বর চলে আসলে আর কি করা যাবে, কিছু তো করার নেই। কি দে দে ঠাকুরকে মেকআপ করিয়ে দে।
ও শখ জেগেছে ঠাকুরকে মেকআপ করাবে। করা করা দেখি কি বুদ্ধি তোর, বুদ্ধিতে কোনটুকু কুলায়? ঠাকুরকে মেকআপ করা যায়? ঠাকুর নমস্য, ঠাকুরকে মেকআপ করতে নেই, ঠাকুরকে নম করতে হয়। হ্যাঁ ভেরি গুড, ঠাকুর মা তো, এটা সরস্বতী মা। হ্যাঁ দুটো মা, আমিও মা, ওটাও তোমার মা? ওরে বাবা, আচ্ছা দুটো মা, দুটো মা, ওরে বাবা। ওটা বনু নয় মা, ওটা তোমার ভাই, ওটা বনু নয়, ভাই। গোপাল তোমার ভাই, ওটা গোপাল ভাই। তুমি নম করো, সরস্বতী ঠাকুরকে নম করো। হ্যাঁ এটা মা হয়, তা মাকে নম করতে হয় না? মাকে নম করতে হয় তো, করো নম করো। হ্যাঁ বাবা দুটো মা। বাবা একটা, তোমার বাবা একটা, মা তোমার হাজারটা। তো ওখানে পুজো দিতে দাঁড়িয়েছি, লিটিল গোল্ডের কাণ্ড দেখে আর মানে ভাবলাম একটু ভিডিও করে দেখাই তোমার। আচ্ছা ওটা বাবার। ও ওইটা বাবা, বিশ্বকর্মা ঠাকুর ওটা, তাই ওটা বাবা। এই তুই এত বুঝলি কি করে রে, কোনটা মা কোনটা বাবা? বলে ওইটা বাবা। বাড়িকে এবার বিদায় জানানো হচ্ছে, বাড়িতে এবার বাড়িতে যাচ্ছে 3:30 বাজে আমার ভিডিও শুট করে। আর এই যে টুনটুনি, তোমার খাওয়া লাগবে না? পর্দার পেছনে কি লুকাছুপি করছো? বাবা এই শুট, এই শুট, এই আজকে তো ভেবেছিলাম আমি কোনো কাজ করতে পারবো না, সারাদিন কেটে যাবে মনে হয় এই ঘরটার গোছাতে টোছাতে, বা যাই হোক টাইম মতো সমস্ত করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ কন্টেন্টটা পড়বো, পাঠিয়েছিলে না আমাকে। এবার হলো মানে বান্টির একটা কন্টেন্ট আছে, সেটা করে দিতে হবে। বান্টি এখানে কতগুলো মানে স্টুডেন্টদের পড়াচ্ছে, কিসের ভিত্তিতে পড়াচ্ছে সেটাই যখন বলবো। বান্টি চলে গেছে, ডিজিটাল মার্কেটিং পড়াচ্ছে, তো সেটার ইয়েতে একটা ভিডিও বানিয়ে দিতে হবে। তো আসুক, আসলে বললাম যে 1 ঘন্টা বাদে আসুক। আমি মেয়েকে খাইয়ে দেয়নি, নিজের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি আজকে আগে পুজো দিয়ে আমি আগে খেয়ে নিয়েছি। তোমাদের গপুদা ফোন করলো, এই বান্টি তোমার দাদাকে খেতে আসতে বলো তো। শুনতে পেলে কিনা কে জানে। গাড়ি যাচ্ছে, জামা কাপড়গুলো তুলে রেখে যাবা, জামা কাপড়গুলো না তুলে রেখে যাবা না। এদিকে আসো। আজকে অফিসে ধূপকাঠি কিনেছে, খুব ভালো করেছো, ধূপকাঠি কিনেই রাখো, জ্বালানো নেই তো। ধূপকাঠির ধূপদানি কিনেছে। কি ধূপকাঠি? ধূপদানি কিনেছে। ও ধূপদানি আমার কাছে ছিল, নাও নিয়ে ধূপ কিনেছে ভালো। কি হচ্ছে? ম্যাও হচ্ছে, আজকে ম্যাও খেতেছে। না বন্ধ করে দাও, একটা ফটো তুলে দাও, দুটো ফটো তোলা হবে। আমি যখন 3 মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার শ্বশুরমশাই আমাকে ছেড়ে চলে গেছিলো। তো শ্বশুরমশাই দেখেছিলে তোমরা বৈষ্ণব পথে শ্রাদ্ধ শান্তি হয়েছিল এবং পরবর্তী দিনে মৎস্যমুখী হয়েছিল, দিবসীও হয়েছে। কিন্তু কি হয়, এখানে আমার শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই নেই, তারপর জ্যাঠা শ্বশুর মারা গেছে, ঠাকুমা শাশুড়ি সবাই মারা গেছে, এদের কারো পিণ্ড দেওয়া হয়নি। তাই তোমাদের গপুদা যাবে পিণ্ড দিতে। তোমরা তো সবাই জানো যে গোবিন্দ অলরেডি রয়েছে কুম্ভমেলা করে গোবিন্দ এখন বৃন্দাবনে রয়েছে, বৃন্দাবন থেকে ও এখন গয়া যাবে, আর তোমাদের গপুদা ডিরেক্টলি গয়া চলে যাবে। ক্লাবে যে কি গান হওয়া হচ্ছে, মানে শুরু হয়েছে বিকেল 5টা থেকে, 5টাও না 4টে থেকে মাইক বাজানো শুরু হয়েছে, এখনো চলছে বাচ্চাদের প্রোগ্রাম। তো আমার খুব মানে গান করছি যে একটা বাচ্চারা নাচতে উঠছে, আমারও মানে খুব ইচ্ছা হচ্ছে যে লিটিল গার্ল যখন একটু বড় হবে ওকেও পাড়া প্রোগ্রামে এরকম নিয়ে যাবো। তো এই বলতে বলতে তোমাদের গোপদাকে দিয়েছি, চিনি আনিয়েছি, আরো কিছু জিনিস আনিয়েছি, কারণ এখন রান্না হবে সেই মুরগির মাংস গিলে মেটে, আর হলো সেই চিকেন চাপে চিকেন। তো চলো দেখি কতটা প্রিপারেশন করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই রয়েছে চিনে, আর ওই রয়েছে জিরে, আর এখানে কি রয়েছে এটা বাবা, রাঁধুনি। আমি আনতে বলেছি দেবাশিসকে 5 ফোড়ন, ও নিয়েছে রাঁধুনি, বাবা এনে দিয়েছে এই অনেক। তো চলো কড়াইটা দেখাই, কড়াইয়ের কি পজিশন। তো কড়াই এখন আমি এই যে মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে গোটা গরম মশলা সব দিয়ে পেস্ট করে এই গ্রেভিটাকে বানিয়েছি। এখন জিরের গুঁড়ো টুড়ো আর যা যা মশলা স্পাইসেস রয়েছে এগুলো সব এগুলো। ফার্স্টে কিন্তু কথা ছিল আমি গোপাল গোবিন্দ 3 জনই যাবে। গোবিন্দকে সেরকমই আমি বলেছিলাম যে আমিও যাব, একবারে আমরা পিণ্ডদান করে চলে আসব। কিন্তু কি হচ্ছে এখন ব্যাপারটা, লিটিল গোলকে দায়িত্ব করে কার কাছে রাখবো? পূজার কাছে রাখবো, হবে না, কারণ পূজা নিজেই সত্যি কথাই বলছে যে রাতের বেলা কাঁদতে কাঁদতে যদি লিটিল গোল্ডের জ্বর চলে আসে
আসে তখন তুই কি করবি? এটা তো এখান থেকে এরকম না যে তুই একদম ইয়েতে করে গাড়িতে করে 1 ঘন্টার ভেতর চলে আসবি, হেলিকপ্টারে করেও তুই 1 ঘন্টার ভেতর পৌঁছাতে পারবি না। আর ছোট বাচ্চা তো, মা বলে কাঁদতে কাঁদতে, আমার মা যেটা বলছে, মা বলে কাঁদতে কাঁদতে ছোট বাচ্চাদের যদি একবার হিক্কে ওঠে বা কান্নার গিয়ে হয় তাদের নাকি আর ইয়ে করা যায় না, আর একবার যদি ছোট বাচ্চা ভয় পায় সারা জীবন নাকি নার্ভের সমস্যা হয়ে যায়। তো দেখো ওরা আমাকে ভয় দেখাচ্ছে না, ওটা যেটা ফ্যাক্ট সেটা বলছে। আমি চাইলে লিটিল গোলকে সাথে নিয়ে যেতে পারতাম, ও এখন যথেষ্ট বড় হয়েছে, 2.5 বছর হতে গেল, কিন্তু কি বলো তো আমি রিস্কটা নিতে চাইছি না, কারণ তোমাদের গোপুদা যাবে বাসে, আর তোমার গোপুদাকে ভরসা করে একা আমি লিটিল গোল্ড এখনো পর্যন্ত কোথাও যাইনি, তোমাদেরকে তো আগের ব্লগেও বললাম। আর ভরসা করে আমি মনে হয় না কোনোদিনও যাবো, আমার সাথে কোনো যদি মেয়ে মানুষ না থাকে বা কোনো পুরুষ না থাকে যার কাছে লিটিল গোলকে রেখে আমি অ্যাটলিস্ট টয়লেটে যেতে পারবো, কারণ ওইটুকু ভরসা আমি তোমাদের গোপুদাকে করতে পারি না। কারণ কি বলো তো এতটাই উনি মানে ইয়ে টাইপের না, কেয়ারলেসও না আবার সহজ সরল নয়, কী যে উনি আমি নিজেই চিনলাম না এখন 8 বছর সংসার করে। তো যাই হোক আমি আর বেশি কিছু বলছি না, মানে আমার যাওয়াটা হচ্ছে না, আমি সেটাই বলতে চাইছি। তো কিছু করার নেই, পরবর্তীতে যাবো। লিটিল গোল্ড 5-7 বছরের হলে নিজেরটা যখন নিজে বুঝতে পারবে, বা পূজাদের সাথে হোক বা বড় ননদ ছোট ননদ কারোর সাথে হলে অবশ্যই যাব গয়াতে, গিয়ে শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে কিছু যদি আমি করতে পারি সেটা আমার থেকে আর বড় কিছু হবে না, কারণ উনি আমার কাছে কি ছিল না ছিল সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না, কারণ তোমরা তো দেখেছো যেমন আমার কাছে উনি একটা ছোট বাচ্চার মতন ছিল। চাপটা হয়ে গেছে আর চিকেনের ওই যেটা গিলে মেটে সেটা রেডি হয়ে গেছে। তখন গোপুদার 2টো বন্ধু এসছে সামনের পরে, ওদের আবার কফি করে দিলাম, আমি একটু কফি নিয়ে এসেছি। লিটিল গোল্ডের এটো বাসনগুলো ধোয়া হয়নি, এগুলো ধুতে হবে, কালকে যেহেতু বাপের বাড়িতে যাব তো প্যাকিং করতে হবে, আমরা 2 দিন ওখানে একটু থাকবো। কেন থাকবো, কী জন্য থাকছে মানে থাকবো সেটার জন্য কালকে ব্লগ দেখতে হবে, নাহলে অ্যাডভান্স কিছু আমি বলছি না তোমাদের। যাও ঘরে রেখে আসো, ও নাকি রাখবে, যাও। ওপা কি করছো তুমি? কি করছো তুমি? চোখে ভাব দিচ্ছে দেখো। কি করছো তুমি? কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদেরকে ঘোরা বলছি, ও ওখানটায় ওর প্যান্টটা খুলে মাথায় এরকম এরকম করতে করতে ওনা একটা চুল খুলে চোখের ভেতর ঢুকে গেছে, আর এরকম এরকম করেছে চোখের ভেতর বোধহয় একটু কাটা কাটা ফুটেছে, ব্যাস মা চোখে কেটে গেছে। এবার ভাব দিয়ে দিয়েছে প্যান্টে করে, এবার ওই ভাব দিতে হবে। আমাকে যে কতবার বলছে মা আমি পারছি না, আমি পারছি না, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। ওই দেখো সাপের বিড়বা জানার মতন মুখটাকে খোলাচ্ছে, খুলিয়ে চোখে ভাব দিচ্ছে। আহা রে অসহায় গো, ওদের কেউ একটু চোখে ভাব দিয়ে দেয়নি গো। আহা রে, তুমি কি রেগে গেছো আমাদের উপর? মা তুমি কি আমার উপর তোমার বাবার উপর রেগে গেছো? কেন চোখে রেগে যাওনি? উঁচু করো, ফোন উঁচু করো। তুমি কি ঘুমিয়ে বলছো নাকি মেয়েকে ভিডিও করতে করতে? সুন্দর চোখে ভাব দিচ্ছে, আর পারবো না। মা আমার জুতোটা এনে দাও, পায়ে করবো। মা একটা ভালো জিনিস দেখাবো, সেটা হলো যে আমার ছোট ননদ আমার বার্থডে উপলক্ষে কি জানি না, সঠিক খোলামেলা বলছে নাকি একটা পার্সেল পরশুদিন রাত্রে নিয়ে এসছে। তো আমি ফার্স্টে দেখে বুঝতে পারিনি কি থাকতে পারে এই বক্সের ভেতর, তা উনি বলছে যে পার্সেল এসে সবজি পাঠিয়েছে। ও এইটা 3টে সেট পাঠিয়েছে, এটা সার্ভিং বোল রয়েছে, এটা সার্ভিং বোল 3টে সেট দিয়েছে। এটা খাবারটা অনেকটাই ধরবে, হ্যাঁ তোমার গ্লাসের মা, এটা গ্লাসে, এটা ভেঙে যাবে পোপো হয়ে। এটা 3টে রয়েছে, এর ভেতরে আরো রয়েছে, আরো 2টো রয়েছে এর ভেতরে। তো এটা গিফট দিয়েছে, এবার কি পারপাসে দিয়েছে আমি জানি না, ও বলতে চাইছে এটা আমার বার্থডে উপহার। তো বার্থডেতে কেকটি দিয়েছিল তো তোমাদেরকে ব্লগে বলেছি, বাবু যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি পূজার বিয়ের লেহেঙ্গা কিনে নিয়ে এসেছি। আর হলো গিয়ে মা যে টাকাটা দিয়েছিল ওই টাকাটা আছে, ওই টাকা দিয়ে ভেবেছি যে মানে যখন বিয়ে টিয়ে হবে তখন কোনো কিছু কিনবো, এখন আর কিছু কিনবো, টাকা নষ্ট করবো না। তোমার প্রিয় ভালোবাসার লোক গপু কি দিয়েছে? গপু কি দিয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না, বলে মানে ভাবে যে বিশাল কিছু আমায় দেয়। টাকা দিয়েছে, আর কি দেবে? এই আংটিতে কিছু টাকা দিয়েছে। বন্ধ করো এবার, কবে কি তোমাদের গোপুচন্দ্র কখন যাবে কালকে সেটাও এক্স্যাক্ট আমি জানি না। একবার বলে সকালবেলা যাবো, একবার বলে ভোরবেলা যাবো, একবার বলে রাতের বেলা যাবো। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ওনার কিন্তু আজকে ছিল, আজকেও মিস হয়ে গেছে। হোপফুলি কালকে উনি যাবে, কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সে কদিন বাপের বাড়িতেই থাকবো, আর ওখান থেকে অনেক কাজ রয়েছে, কারণ তোমাদের স্বর্ণজিতের গলার যে চেন বা হাতের আংটি এগুলো মাপটাপ এখনও দা গিনিমেশনে দিতে যায়নি, সেগুলো দিতে যাব। আর বুঝতেই পারছো পরবর্তী ব্লগগুলো ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। তোমরা কিন্তু সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও।
আর যারা যারা মেনশন করছো না অবশ্যই মেনশন করো, কার কোনো সাপোর্ট লাগলে জানিও, আর ভিডিওতে কোনটা ভালো লাগছে খারাপ লাগছে সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের মতন যাই, বাই বাই।